হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। বিকালে চায়ের আড্ডায় চায়ের সাথে আমাদের বাঙালিদের টা না হলে কিন্তু একদমই হয় না। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আলু পুরি রেসিপি। এই প্রসেসে খুব সহজেই আপনারা ফুলকো ফুলকো এবং পারফেক্ট আলু পুরি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমে আমি একটি বলে নিয়ে নিব ময়দা 2 কাপ। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ইউজ করতে পারেন। ময়দার মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব তেল 1.5 টেবিল চামচের মতো। সব কিছু দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে নিব। সব কিছুর সাথে ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব নর্মাল পানি। আমি এখানে 1 কাপ পানি নিয়ে নিয়েছি। অল্প অল্প করে এতে আমি পানিটা অ্যাড করব। এতে করে পানির পরিমাপটা ভালো করে বোঝা যাবে। তারপর ভালো করে পানি দিয়ে ময়দাটা মেখে নিব। দেখতেই পাচ্ছেন আমি এখানে সফট একটা ময়দার ডো বানিয়ে নিয়েছি। এখন আমি হাতে একটু তেল দিয়ে ময়দার ডোয়ের উপরে দিয়ে এটা 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রেস্টে রেখে দিব। এখানে আমি আলু এভাবে কেটে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি এখন ভালো করে ম্যাশ করে নিব। আপনারা হালকা গরম অবস্থাতেই আলুগুলোকে এভাবে ম্যাশ করে নেবেন। আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে এগুলো একটু সাইড করে রেখে এক সাইডে আমি নিব পেঁয়াজ বেরেস্তা 1.5 টেবিল চামচ। পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করলে পুরিটা খেতে আরও বেশি মজা হয়। তারপর নিব চিলি ফ্লেক্স 1 চা চামচ। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। তারপর নিব 5 ফোড়নের গুঁড়া 1/2 চা চামচ। এতে করে আলু পুরির ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো আসবে। দিয়ে দিব তারপর সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া। সব শেষে দিব লবণ স্বাদ মতো। এই সব কিছু একসঙ্গে আমি ভালো করে মেখে নিব। এরপর অ্যাড করব এতে ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি 1 টেবিল চামচের মতো। তারপর ভালো করে সব কিছুর সাথে আমি আলুটা মেখে নিব। আলু মেখে নেওয়া হয়ে গেলে এতে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিব এবং তেল দিয়ে আমি আবারও আলুটা ভালো করে মেখে নিব। আমার আলুর পুরটা কিন্তু একদম রেডি। এখন এটা সাইড করে রাখবো। এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন আমি যে ময়দার ডোটা রেস্টে রেখেছিলাম, রেস্টে রাখার পর ডোটা একদম সফট হয়ে গিয়েছে। এখন আমি এটা একটু ভালো করে মথে নিব। তারপর ডো থেকে আমি ছোট ছোট এরকম সাইজ করে লেচি কেটে নিব। এখানে আমি লেচি কেটে নিয়েছি। লেচিটা আমি এভাবে হাতের সাহায্যে টেনে টেনে বাটির মতো শেপ করে নিব। তারপর এর মাঝখানে আমি আলুর পুরটা দিয়ে হাতের সাহায্যে এর মুখ ভালো করে বন্ধ করে দিব। তারপর হাত দিয়ে একটু চেপে চেপে এর উপরে হালকা তেল দিয়ে দিব। এরপর যতটা সম্ভব হাতের সাহায্যে চেপে চেপে চ্যাপটা করে নিব। খেয়াল রাখবেন যেন বেশি পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু পুর বের হয়ে আসবে। তারপর হালকা করে আমি একটু বেলে নিব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি মোটাও না আবার বেশি পাতলাও হয়নি, ঠিক এই সাইজে। এবং একই প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিব। বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি ডুবো তেলে পুরিগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিব। পুরিগুলো আমি উল্টে পাল্টে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। আমার পুরিটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা আমি উঠিয়ে নিব।
এবং এভাবে করে আমি সবগুলো পুরি ভেজে নিব। এখানে আমার আলু পুরিগুলো একদম রেডি, দেখতেই পারছেন একদম ফুলকো আলু পুরি তৈরি হয়েছে এবং ভেতরে পুরটা খুব সুন্দরভাবে স্প্রেড হয়েছে, দেখতেও ভীষণ লোভনীয় হয়েছে। আশা করছি কোনো এক বিকালে চায়ের আড্ডায় একবার হলেও এই আলু পুরিটা ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আমার এই আলু পুরির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।